আজকের সব পত্রিকায় দেশে পবিত্র মাহে রমজান শুরু ও রাজনীতি বিষয়ক সংবাদ প্রাধান্য পেয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, কমিটির আকার বাড়বে, লক্ষ্য তৃণমূলে বিস্তৃতি, নতুন দল এনসিপি। প্রতিবেদনটিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয় খোঁজা হচ্ছে আর জরিপের আলোকে দলীয় প্রতীক নির্ধারণ করা হতে পারে। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, এনসিপির পরবর্তী কর্মকাণ্ডের দিকে দৃষ্টি সব দলের। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে রোজা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শুরু হলো পবিত্র মাহে রমজান। আর দ্বিতীয় ভাজে বাজার দর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইফতার সামগ্রীর দাম চড়া, বাজার দর, লেবু, শসা, ফল, মাংস ও ভোজ্য তেলের দাম বেড়েছে, চিনি, ছোলা, পেঁয়াজ, আলু ও আটার দাম স্থিতিশীল। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, ভোটাধিকার প্রতিষ্ঠাই প্রধান চ্যালেঞ্জ, আজ জাতীয় ভোটার দিবস। এতে বলা হয়, এখন পর্যন্ত আগামী নির্বাচনে মূল চিন্তার কারণ হবে পুলিশ ও প্রশাসনের সক্ষমতা। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিমের উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদনটিতে বলা হয়, গত ১.৫ দশকে অনেক মানুষ ভোটে আগ্রহ হারিয়েছেন, অনেকে ভোটার হননি, সবাইকে ভোটার তালিকাভুক্ত করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুগান্তরের প্রধান শিরোনাম, দিনে ৩ ধাপে ৩০,০০০ টাকা অবৈধ আয়, ঘুষ ওপেন সিক্রেট। অনুসন্ধানী এই প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকার সিএমএম আদালতে আসামির সঙ্গে সাক্ষাতে ১৫০০ টাকা, খাবার দিতে ১,০০০ এবং ওকালতনামায় স্বাক্ষরের জন্য ১০০ থেকে ২০০ টাকা দিতে হয়। নতুন রাজনৈতিক দল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জনগণের প্রত্যাশা পূরণই চ্যালেঞ্জ। এতে বলা হয়, কার্যনির্বাহী সংসদের সভায় নির্ধারণ হবে সাংগঠনিক কর্মসূচি আর নতুন দলের হাত ধরে দেশের পরিবর্তন আসবে। পবিত্র রমজান নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাড়তি দামি রমজান শুরু, ইফতার পণ্যে অসাধুর চোখ। এতে বলা হয়, ৩ দিনের ব্যবধানে বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্প জেলেনস্কি ঝগড়া, বিশ্বজুড়ে তোলপাড়। সমকালের প্রধান শিরোনাম, বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকী। এতে বলা হয়, সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, উপদেষ্টা কেন টাকা চাইলেন তদন্তের দাবি সংস্কৃতি কর্মীদের, আর পদে ফেরার অনুরোধের প্রেক্ষিতে সৈয়দ জামিল দিলেন ৪ শর্ত। দ্বিতীয় প্রধান শিরোনাম, এনসিপির লক্ষ্য দেশ জুড়ে জনভিত্তি ও ভোট। এতে বলা হয়, নতুন এই দলটির আহ্বায়ক কমিটি প্রকাশে দেরি হচ্ছে, পদপদবি নিয়ে কিছুটা দ্বন্দ্ব রয়েছে, আর পরের ধাপে জেলা উপজেলা কমিটি ঘোষণা করা হবে। সড়ক মহাসড়ক পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মহাসড়কে আতঙ্ক, ১,৪৪৬ ডাকাত চিহ্নিত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পাবনার সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, বিমানবন্দর থেকে প্রবাসীদের অনুসরণ করে রাস্তায় হয় লুট, আর প্রতিরোধে হাইওয়ে পুলিশের পৃথক ডেস্ক ও হটলাইন চালু। সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কোনো গাড়িতেই নেই ডিম, নামে মাত্র গরুর মাংস। এতে বলা হয়, কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হয় অনেককেই। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গ্যাস কম, শিল্পোৎপাদন অর্ধেক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দৈনিক গ্যাসের চাহিদা ৪,০০০ মিলিয়ন ঘনফুট, আর গতকাল মোট সরবরাহ করা হয়েছে ২,৬৯১ মিলিয়ন ঘনফুট। গ্যাস সংকটে শিল্পের উৎপাদন ৩০ থেকে ৫০% পর্যন্ত কমেছে। উদ্যোক্তারা বলছেন, গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্প কারখানা ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক নিয়ে নানা প্রশ্ন। প্রতিবেদনটিতে বিএনপির উদ্ধৃতি দিয়ে বলা হয়, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ? আর জামাত বলছে, সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। গণতন্ত্র মঞ্চ বলছে, কোনো ঘোষণা দিলেই দ্বিতীয় প্রজাতন্ত্র হবে না। টিআইবির বিবৃতি ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, দলীয় অনুষ্ঠানে পরিবহন রিকুইজিশন নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনার পরিপন্থী। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, এনসিপির অনুষ্ঠানে বাস ব্যবহারে সরকারের হস্তক্ষেপ নেই। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আজোয়া খেজুরের প্রতি কেজি পাইকারি দর ৯০০ থেকে ১,০০০, আর খুচরায় বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা। মরিয়ম পাইকারি কেজি ৮০০ থেকে ৯০০, আর খুচরা বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা। জাইদি পাইকারি দর কেজি ১৪০ থেকে ১৭০, আর খুচরায় বিক্রি হচ্ছে
কেজি 200 থেকে 250 টাকা। দ্বিতীয় প্রধান শিরোনাম, জামিন নিয়ে হাওয়া 2 সন্ত্রাসী। এতে বলা হয়, কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল উরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ উরফে টিটন এখন পলাতক। হাজিরার দিনে আদালতে তারা অনুপস্থিত ছিলেন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 25 ক্যাডারের কর্মবিরতি আজ, সব সেবা বন্ধ। এতে বলা হয়, 25 ক্যাডারের 12 কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহার ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আজ সারা দেশে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা। এতে বলা হয়, দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত 97 কিলোমিটারে বেরিয়ে চলেছে ডাকাতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ও ঘটছে ডাকাতির ঘটনা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, গণপরিষদ নাকি সংসদ। প্রধান এই শিরোনামের আওতায় প্রকাশিত দুটি খবর, আলোচনায় নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, অনেক কাজ বাকি এনসিপির, 300 আসনের লড়াইয়ের লক্ষ্য। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভোটের দাবিতেই সরব থাকবে দলগুলো, জমবে ইফতার রাজনীতি। এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, শান্তি বজায় রাখা সবার কর্তব্য, তারেক রহমান। কালবেলার প্রধান শিরোনাম, 150 স্কুলকে কেউ পছন্দ করেনি, স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ওইসব স্কুলের 29,000 আসনে আবেদন পড়েনি একটিও। আর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের 4টি শাখায় মোট আসন 1,867টি, আবেদন জমা পড়েছে 33,579টি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 3টি শাখায় আসন সংখ্যা 3,190টি, আবেদন জমা পড়েছে 43,215টি। এতে বলা হয়, লটারি পদ্ধতিতে ভর্তিতে অভিভাবকদের আগ্রহ কম। দ্বিতীয় প্রধান শিরোনাম, রমজান থেকেই ভোটের মাঠ গোছাবে এনসিপি, মাস জুড়ে চলবে ইফতার রাজনীতি। প্রতিবেদনটিতে বলা হয়, জেলা উপজেলায় কমিটি গঠন হবে শিগগিরই। আর নাগরিক কমিটির বড় অংশ থাকছেন নতুন দলে, প্রেসার গ্রুপ হিসেবে থাকবে নাগরিক কমিটি। এতে আরো বলা হয়, শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ছাত্রদের নতুন দল, এনসিপির চ্যালেঞ্জও কম নয়, বিশ্লেষকদের অভিমত। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, চরমপন্থী 12 গ্রুপ বেপরোয়া। এতে বলা হয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাঠ উত্তপ্ত করছে আত্মসমর্পণকারীরাই। দ্বিতীয় প্রধান শিরোনাম, ডিসেম্বরই নির্বাচনের দাবিতে অনড় বিএনপি, রোজায় নানা কর্মসূচি।